হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সবাই কিন্তু এনাদেরকে আপনারা চেনেন না, এটা হচ্ছে আমার দাদা, আমার বৌদি। সে হ্যালো। আর এনাকে এনাকে চেনেন তো? আচ্ছা আচ্ছা, সবাই মিলে আজকে আমরা বেরিয়েছি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম। আজকে আমরা লং ট্রিপ তো দিচ্ছি, আপনারা হয়তো পুরী শেষ করে এটা দেখছেন, তো আমরা কিন্তু যাচ্ছি আজকে অ্যাকোয়াটিকা। তো যাই, আমরা নিউ টাউন দিয়ে যাচ্ছি। এখন কোথা দিয়ে যাচ্ছি, অ্যাকোয়াটিকার কি ডিটেলস আছে, যাতে আপনারা এই সামার ভ্যাকেশন অনেকে চলছে বা অনেকে শুরু হয়েছে বা অনেকে শেষ হয়ে গেছে, উইকেন্ডে আপনারা যেতে পারেন। সব কিছু ডিটেলস থাকবে এই ব্লগে, স্কিপ না করে দেখতে থাকুন। আর কারেন্টলি আমরা আছি এখন সিটি সেন্টার 2 এর সামনে। টাইম কটা হচ্ছে এখন? টাইম হচ্ছে 10:45 AM, 11:15 বাজে। আমরা যাই এখন। অ্যাকোয়াটিকার কি অবস্থা, অ্যাকোয়াটিকার মেনটেনেন্স কিরকম, পার্কটা ভালো না খারাপ, আমরা নিকো পার্কের ওয়েট ওয়াইল্ডের সাথে কম্পেয়ার করতে পারি কি পারি না, সব কিছু কিন্তু এই ব্লগে থাকবে। তা আপনারা কিন্তু স্কিপ না করে ব্লগটাকে দেখতে থাকুন। আচ্ছা, অ্যাকোয়াটিকা যারা ফার্স্ট টাইম যাচ্ছেন, একটু রাস্তাটা বলে দিই। সামনে দেখতে পাচ্ছেন টাটা মেডিকেল সেন্টার, একটু জুম করে দেখাই। আর এখান থেকে যে ক্রসিংটা আছে, সোজা চলে গেলে ইউনিটেক চলে যাচ্ছে। আমরা সোজা যাব না, এখান থেকে আমাদেরকে রাইটটা নিতে হবে যারা নিজস্ব ভেহিকেলে আসছেন, ঠিক আছে? আর ক্যাবে করে গেলে তো আপনারা অ্যাকোয়াটিকাই দেবেন, উবের বা ওলাতে। আর যারা অটো করে যেতে চাইছেন, অটো কিন্তু যেতে গেলে আপনাদের কেষ্টপুর ভিআইপি রোড থেকে নিতে হবে। আচ্ছা, এখান থেকে ডান দিক নিতে হবে আমাদেরকে, সিগন্যাল খোলা আছে, দেখা যাক বেরিয়ে যেতে পারি কিনা। না 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 না, ঠিক আছে ঠিক আছে। তো যেটা বলছিলাম, দেখুন এটা ইউনিটেকের অফিস। এখান থেকে কিন্তু আমাদেরকে ডান দিকে নিতে হবে, নিলে সোজা গেলে একদম অ্যাকোয়াটিকা। হ্যাঁ, যেটা বলছিলাম, কেষ্টপুর থেকে আসতে চাইলে আপনাদেরকে নিতে হবে অটো, অটো করে কেষ্টপুর বাজার, কেষ্টপুর বাজার থেকে আবার অ্যাকোয়াটিকার অটো ছাড়ে। এই যে হুকুম করো তার অ্যাক্সেসরিজ। এই তো আচ্ছা, আমরা গেট থেকে ঢুকলাম। গেট থেকে ঢুকে কিন্তু এইটা কিন্তু পুরোটা কিন্তু পার্কিং এলাকা, ইটস হিউজ পার্কিং এরিয়া, বিশাল বড়। আর সামনে যেরকম দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাই, এইটা হচ্ছে আপনাদের কিন্তু টিকিট কাউন্টিং এরিয়া। তারপরে কেমন কি, কত গরম, হ্যাঁ প্রচন্ড গরম, মানে গাড়িতে বোঝা যাচ্ছিল না, বাট হিউজ, প্রচন্ড গরম। যাই হোক, দেখা যাক। আর আপনারা তো জানেনই, আমি কিন্তু জলে নামি না, আমি এসছি ব্যাস একটু ঘোরাঘুরি করব, আপনাদের জন্য একটু শুট করব করে, আর এরা সবাই জলে নামবে। দেখুন কি অবস্থা, ভিড়, এই গরমেও কি ভিড়, আমি দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে। প্রচন্ড, আজ সানডে, প্রচুর রাশ। হ্যাঁ, এইটাও একটা এন্ট্রেন্স আছে, এটা দিয়ে গাড়ি ঢোকে না, গাড়ি ওটাই এন্ট্রেন্স। দেখুন অবস্থা, দেখুন ভিড়ের, খুব খারাপ অবস্থা, সাংঘাতিক। সে তো বিভৎস অবস্থায় এই গরমে। হ্যাঁ, চলুন, হ্যাঁ বাচ্চারা এনজয় করবে, চলুন একবার টিকিট ফিকিট কাটি, তারপরে আবার দেখাচ্ছি। ফাইনালি আমরা ঢুকতে পারছি। ভিড় এখনো দেখুন কি অবস্থা ভিড়ের, ডেঞ্জারাস ভিড় আজকে সানডে। ঠিক আছে, প্রচুর রাশ, প্রচুর। চলুন ভিতরে যাই, গিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। এই ভিতরে এলাম, আর এখানে ফার্স্ট দেখা যাচ্ছে একদম সেম মন্দারমণির মতন, দারুণ, সে বাথটাব দিয়ে জল পড়ছে। ভিতরটা তো বেশ সুন্দরই লাগছে। আমি অনেকদিন বাদে এলাম, কবে এসেছিলাম লাস্ট আমার এখনো মনে নেই।
প্রচন্ড গরম, প্রচন্ড, খুব হিট। জানি না কত দূর করতে পারবো, তো এই হচ্ছে ব্যাপার। একদম সেম আমার দূরেরটা তো মন্দারমণির মতনই লাগছে, এদিক থেকে দেখা যাক। আচ্ছা, এদিকে থাকার জায়গাও রয়েছে, এখানে কেউ এসে থাকতেও পারে, রুমস রয়েছে। এখন সবার লকার নেওয়া হবে, সুইমিং কস্টিউম রেন্ট নেওয়া হবে। হ্যাঁ, পুরো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সে তো টাইমের সাথে সাথে হবেই। বাচ্চাগুলো জলে নামতে পেরেছে। We were never like the others, but we were only 17, together on untroubled waters. That wasn't all a dream. Even now I have a feeling that fate is going to be kind and let us know if we aren't moving. I hope I'm still on your mind. Ooh, we never know what it means at first. Ooh, when two become one, for better or worse. Oh, I still believe in us. I see a storm and I start running. Sometimes it can't be put into words. I know it's wrong, but I'm still trying to be the one you want. Ooh, we never know what it means at first. Ooh, when two become one, for better or worse. Oh, I still believe in us. Oh, I still believe in us. Ooh. Ooh, we never know what it means at first. Ooh, when two become one, for better or worse. Oh, I still believe in us. Oh, I still believe in us. চলুন তাহলে এবার চট করে জেনে নেওয়া যাক অ্যাকোয়াটিকার টিকিট প্রাইস আর অনলাইন বুকিং কি আছে। অ্যাকোয়াটিকার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আগাম অনলাইন বুকিং করা যায় এবং অনেক সময় অনলাইন অফারে ডিসকাউন্টও পাওয়া যায়। সাধারণত উইকডেতে অ্যাডাল্ট টিকিট প্রাইস প্রায় 800 থাকে এবং উইকেন্ড হলিডেতে 900 থেকে 1100 পর্যন্ত হতে পারে। বাচ্চাদের জন্য আলাদা ডিসকাউন্টেড রেটও কিন্তু থাকে। অনলাইন বুকিং করতে গেলে কি করবেন? অ্যাকোয়াটিকার ওয়েবসাইটে যান, ভিজিট ডেট সিলেক্ট করুন, নাম্বার অফ ভিজিটার্স দিন, অনলাইন পেমেন্ট কমপ্লিট করে দিন। মোবাইলে টিকিট ডাউনলোড করে এন্ট্রি গেটে দেখে চট করে ঢুকে পড়ুন। আর যদি অনলাইনে টিকিট না কাটেন তাহলে এখানে অফলাইন টিকিটও করা যায়, এসে কাউন্টারে লাইন দিয়ে আপনাদেরকে টিকিট কাটতে হবে। ভিতরে ঢোকার পর লকার অ্যান্ড কস্টিউম চার্জেস, চলুন এটাও একবার চট করে জেনে নেওয়া যাক।
নিজেদের বিলঙ্গিংস নিরাপদে রাখার জন্য লকার ফ্যাসিলিটি কিন্তু আপনাকে অবশ্যই লাগবে, কারণ আপনি জলে যাবেন, আপনার হাতে কোনো লাগেজ আপনি রাখতে পারবেন না। বর্তমান রেট অনুযায়ী লকার রেন্ট কারেন্টলি এখন 200 টাকা, তার সাথে রিফান্ডেবল ডিপোজিট এক্সট্রা। কাস্টিউম রেন্ট ₹50 পার আইটেম, তার সাথে ডিপোজিট এক্সট্রা। আর টাওয়েল রেন্টও ₹50 পার টাওয়েল, তার সাথে কিন্তু ডিপোজিট এক্সট্রা। তাই এক্সট্রা ক্যাশ বা ইউপিআই রেডি রাখবেন কিন্তু। এখন আসি অ্যাকোয়াটিকার সবচেয়ে আইকনিক অ্যাট্রাকশন নায়াগ্রা ফলসে। বিশাল উচ্চতা থেকে নিরন্তর জলধারা নেমে আসছে, আর তার নিচে দাঁড়িয়ে মনে হবে যেন সত্যি কোনো প্রাকৃতিক জলপ্রপাতের নিচে আপনি দাঁড়িয়ে আছেন। এখানে দাঁড়িয়ে ছবি তোলা, ভিডিও করা এবং পুরো ফ্যামিলির সঙ্গে ওয়াটার শাওয়ার উপভোগ করার মজাটাই একদম আলাদা। বিশেষ করে দুপুরের গরমে নায়াগ্রা ফলসে ঠান্ডা জলের নিচে কয়েক মিনিট দাঁড়ালেই পুরো শরীর আর মন একদম রিফ্রেশ হয়ে যাবে। আমার মতে অ্যাকোয়াটিকাতে এসে যদি নায়াগ্রা ফলস এক্সপিরিয়েন্স না করেন তাহলে আপনার ট্রিপ অসম্পূর্ণ থেকে যাবে। চলুন এবার অ্যাকোয়াটিকার সবচেয়ে জনপ্রিয় রাইডসগুলোর মধ্যে কি কি রয়েছে একবার চট করে দেখে নেওয়া যাক। সেগুলো হলো ব্ল্যাক হোল, টর্নেডো, সাইক্লোন রাইড, র্যাফট স্লাইড, মাল্টিলেন স্লাইড, ওয়েভ পুল আর লেজি রিভার। যারা থ্রিল পছন্দ করেন তাদের জন্য ব্ল্যাক হোল এবং টর্নেডো অবশ্যই ট্রাই করার মতো, আর যারা একটু রিল্যাক্স মুডে এনজয় করতে চান তাদের জন্য লেজি রিভার একদম পারফেক্ট। যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে আমি রেকমেন্ড করব ওয়েভ পুল, লেজি রিভার, ফ্যামিলি পুল। বিশেষ করে ওয়েভ পুলে যখন আর্টিফিশিয়াল সি ওয়েভ শুরু হয় তখন মনে হবে যেন একদম সমুদ্রের মধ্যেই আছেন আর সমুদ্রতে চান করছেন। সারাদিন জলে খেলাধুলার পর খিদে তো লাগবেই। অ্যাকোয়াটিকার ফুড কোর্টে ভেজ, ননভেজ, চাইনিজ, স্ন্যাক্স এবং সফট ড্রিঙ্কস সব কিছুই পাওয়া যায়। আমাদের ফুড এক্সপিরিয়েন্স খুব ভালো না লাগলেও মোটের ওপর বেশ ভালোই লেগেছে, কিন্তু কোয়ান্টিটি কিন্তু খুব ভালো ছিল। চলুন একবার চট করে ফুড মেনুর উপর কত কি রেট আছে একবার দেখে নেওয়া যাক। সারাদিন প্রচণ্ড রোদ আর গরমের মধ্যে কাটানোর পর হঠাৎ করেই আবহাওয়ার রূপ বদলাতে শুরু করলো। আকাশ মুহূর্তের মধ্যে কালো মেঘে ঢেকে গেল আর চারিদিকে বইতে শুরু করলো ঠান্ডা হাওয়া। মনে হচ্ছিল যেন একটা ঝড় আসতে চলেছে। গরমে ক্লান্ত শরীরের জন্য সেই ঠান্ডা বাতাস ছিল এক অন্যরকম স্বস্তি। জলের আনন্দ, হাসি, এক্সাইটমেন্ট আর দিনের সব সুন্দর মুহূর্তগুলো মনে করতে করতে আমরা অ্যাকোয়াটিকাকে বিদায় জানালাম। সত্যি বলতে দিনের শেষে এই কালো মেঘ আর ঝোড়ো হাওয়া যেন আমাদের ট্রিপটাকে আরও বেশি সিনেমেটিক আর মেমোরেবল করে তুলেছিল। আর দেখুন, সাথে বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেল। কি দারুণ ওয়েদার হয়ে গেল, তাই না? সত্যি বলতে অ্যাকোয়াটিকা কলকাতার একদিনের ফ্যামিলি আউটিংয়ের জন্য দারুণ ডেস্টিনেশন।
আপনারা যদি আগে এসে থাকেন তাহলে কমেন্ট করে আপনাদের এক্সপিরিয়েন্স জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল পথের গল্প।